ক্রিকেটে কোনো প্লেয়ারের কামব্যাক দেখা যায় বা কোনো দলের কামব্যাক দেখা যায়, কিন্তু বক্সিং ডে টেস্ট মানে টেস্ট ক্রিকেটের কামব্যাক। ক্রিকেটের বয়স যত বাড়ছে দাপট বাড়ছে টি-20-র। 20 ওভারে ক্রিকেটে যেই ভিড় হয় সেই ভিড় এখন টেস্টে দেখা যায় না। নতুন যেসব দেশ ক্রিকেট খেলছে তারাও টেস্টের দিকে ঝুঁকছে না, কিন্তু ভারত অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেট ফের কামব্যাক করল। অন্তত মেলবোর্ন টেস্টে দর্শক সংখ্যা দেখলে সেটাকে এক বাক্যে এভাবেই বর্ণনা করতে হবে। মেলবোর্ন টেস্টে যে ভিড় হবে সেটার ইঙ্গিত আগে থেকেই ছিল, কারণ এটা বক্সিং ডে টেস্ট, আর অস্ট্রেলিয়ায় বক্সিং ডে টেস্ট মানে উৎসব। টেস্টের অনেক আগে থেকেই টিকিট বিক্রি হয়ে যায়। 26শে জানুয়ারি অর্থাৎ বক্সিং ডে টেস্টের দিন সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। তবে প্রথম দিনের টিকিট পুরো বিক্রি হলেও পরের দিনগুলোর ছবিটাও একই রইল। মেলবোর্ন টেস্টে 5 দিন মিলিয়ে মোট দর্শক এলেন 3,50,700 জন, যা অস্ট্রেলিয়ার মাটিতে বক্সিং ডে টেস্টে একটা ইতিহাস। 1937 সালে শেষবার বক্সিং ডে টেস্টে 3.5 লাখের গণ্ডি পেরিয়েছিল। সেবার ছিলেন 30,50,534 জন। তবে সেই সময় টেস্ট ছিল 6 দিনের। দেখে নিন মেলবোর্ন টেস্টে কবে কতজন দর্শক এলেন। প্রথম দিন 87,242 জন, দ্বিতীয় দিন 85,147 জন, তৃতীয় দিন 83,073 জন, চতুর্থ দিন 43,867 জন, পঞ্চম দিন 51,371 জন। শেষ দিনে 51,371 জনের যেই হিসেবটা ক্রিকেট অস্ট্রেলিয়া দিয়েছে সেটা বাড়বে বলে মনে করছে ক্রিকেট অস্ট্রেলিয়া, কারণ বেলার দিকে অনেকেই স্টেডিয়ামে প্রবেশ করেন। তবে মেলবোর্নের অতীতে ভারতের ম্যাচের সময় দেখা গিয়েছিল এই দর্শক। 2022 সালে টি-20 বিশ্বকাপের সময় ভারত পাকিস্তান ম্যাচের সময় দর্শক ছিল 90,293 জন, আর ভারত জিম্বাবুয়ে ম্যাচে দর্শক ছিলেন 82,507 জন।